আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে, যেই মাসে নবীকে আমার পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। আজি জানে মুহতারাম, তো এই মাস যখন আরম্ভ হয়, তো মুমিন মুসলমান, ইমানদার মুসলমানদের অন্তরের ভিতরে আনন্দিত জাগে, খুশি জাগে। তার কারণ হল যে সমস্ত মাসের চাইতে ওই মাস হলো উত্তম, যে মাসে আমার নবী এসেছেন। সমস্ত দিনের চাইতে ওই দিন হলো উত্তম, যেই দিনে আমার নবী এসেছেন। সমস্ত তারিখের চাইতে সবচাইতে উত্তম তারিখ হলো এই তারিখ, যেই তারিখে আমার নবী এসেছেন। সমস্ত রাত্রির চাইতে ওই রাত্রি হলো উত্তম, যেই রাত্রিতে আমার নবী এসেছেন। সমস্ত সময়ের মধ্যে ওই সময় হলো উত্তম, যে সময়তে পৃথিবীর বুকে আমার নবী এসেছেন। তার কারণ হলো যে এই পৃথিবীর বুকে আজ নবী এসেছেন বলে আমরা নামাজ পেয়েছি, নবী এসেছেন বলে আমরা রোজা পেয়েছি, নবী এসেছেন বলে আমরা হজ যাকাত পেয়েছি। এই জন্য আল্লাহ পরে সমগ্র জাহানে সব চাইতে দামি জিনিস, দামি মানুষ যিনি, তিনি হচ্ছেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম বিরাদারে ইসলাম, কিন্তু এই নবীর আগমনের সময় যখন হয়, তো এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখা যায় যে এই মাসকে কেন্দ্র করে শিরিক এবং বেদাত, আর দ্বিতীয় কোনো কথা নাই। আচ্ছা বলেন, আমার নবী এই পৃথিবীর বুকে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবী আমার এসেছে। আচ্ছা বলেন তো, নবী পৃথিবীর বুকে আসাতে আমরা আনন্দিত না বেজার? একটু জোরে বলেন না। আমরা আনন্দিত। নবী পৃথিবীতে আসাতে আমরা সকলে খুশি, আমরা সকলে আনন্দিত। কিন্তু আপনারা জেনে অবাক হবে যে নবীর আগমন যেদিন হচ্ছে, নবীর আবির্ভাব যেদিন পৃথিবীর বুকে হচ্ছে, আকাশ থেকে নিয়ে জমিন সমস্ত কিছু আনন্দে আত্মহারা ছিল। একাধিক মুহাদ্দিসিনে কেরাম নিজ নিজ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, নবীর আগমনে চন্দ্র খুশি ছিল, নবীর আগমনে সূর্য খুশি ছিল, নবীর আগমনে আটটা জমিন খুশি ছিল, নবীর আগমনে আটটা আসমান খুশি ছিল, নবীর আগমনে জান্নাত খুশি ছিল, নবীর আগমনে পাহাড় খুশি ছিল, নবীর আগমনে পর্বত খুশি ছিল, নবীর আগমনে মানব দানব খুশি ছিল, নবীর আগমনে আজকে নবীর আগমনে চন্দ্র সূর্য খুশি ছিল, নবীর আগমনে ফেরেশতাগণ খুশি ছিল, নবীর আগমনে আজকে মদিনাওয়ালা খুশি ছিল, নবীর আগমনে পাহাড় পর্বত খুশি ছিল। এক কথায় নবীর আমার যেই দিন পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছে, ওই দিন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত সকলে আজকে আনন্দে আত্মহারা ছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আনন্দিত ছিল, কিন্তু একজন ব্যক্তি শুধু নারাজ ছিল। আচ্ছা, ওই ব্যক্তিটার নাম আপনারা জানেন? যে নারাজ ছিল, জানা আছে? জানা নাই? শুনে নেন। যে ব্যক্তিটা নবীর আগমনে নারাজ ছিল, অখুশি ছিল, ওর নাম হচ্ছে আজাজিল শয়তান। কি বললাম? একটু জোরে বলতে হবে। আজাজিল শয়তান। অর্থাৎ নবীর আবির্ভাবে, নবীর আগমনে শুধুমাত্র অখুশি ছিল আজাজিল শয়তান। এই যে বর্তমান সময় যারা আহলুল হাদিস, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওহাবি, এদের সবচাইতে বড় মান্যবর ইমাম, যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির, তার লেখা একটা কিতাব আছে, কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের 3য় খণ্ডের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আজাজিল শয়তান জীবনে 4 বার খুব কষ্ট পেয়েছিল,
এবং কষ্টে খুব কান্না করেছিল 4 বার। কয়বার বললাম? একটু জোরে বলেন। 4 বার। এক নম্বর হলো যে আজাজিল শয়তানকে যখন আল্লাহ অভিশাপ দিয়েছিল, যখন তার গলাতে লাঙলের তক্ত পড়িয়েছিল, ওই সময়তে একবার খুব কান্না করেছিল। দ্বিতীয় নাম্বার হলো যখন তাকে জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দুনিয়াতে পাঠিয়েছিল, এই সময়তে খুব কান্না করেছিল। আর 3 নাম্বার হলো যে যেই সময়তে সূরা ফাতিহা নাযিল হয়েছিল, ওই সময়তে খুব কান্না করেছিল। আর 4 নাম্বার হলো যে নবীর আগমন যেই দিন হচ্ছে, নবীর জন্ম যেই দিন হচ্ছে, নবীর মিলাদ যেই দিন হচ্ছে, ওই দিন আজাদুল শয়তান খুব জোরে জোরে কান্না করেছিল। তাহলে এটাই বুঝলেন যে নবীর আগমনের দিনে যারা আনন্দ প্রকাশ করে তারা হলো ফারিস্তার দলের লোক, আর নবীর আগমনে যারা আজকে বেজার হয়, নবীর আগমনে যারা কষ্ট পায়, তারা হচ্ছে আজাদুল শয়তানের দলের লোক। বলে আজিজারে মুহতারাম বেরাদারে ইসলাম, আজ আপনাদের নিকটে অনুরোধ করব, মসজিদে দিলেন সুবহানাল্লাহ, 200 টাকা মসজিদে দিয়ে আল্লাহ যেন কবুল করে। তো আজিজারে মুহতারাম বেরাদারে ইসলাম, তো আমার এই নবীর আগমনের মাস রবিউল আউয়াল, রবিউল নূর মাস আজকে মাগরিবের পর থেকে আরম্ভ হবে। তো আজ আপনাদের নিকট অনুরোধ করব, এটা এই বছর নয়, প্রতি বছরই রবিউল আউয়াল মাস যখন আরম্ভ হয়, তো ওহাবি, লামুঝাবি, দেওবন্দ, তাবলীগ এদেরকে দেখা যায় যে কোমর বেঁধে নেমে পড়ে এর বিরুদ্ধে বেদাত এবং শিরকের ফতোয়া দেওয়ার জন্য। কিন্তু যখন বলা হয় যে কাজ করো, সামনে একদিন আইসে বসে দেখিয়ে দাও, যদি ঈদে মিলাদুন নবী করা নাজায়েজ যদি হয়, হারাম যদি হয়, বেদাত যদি হয়, শিরক যদি হয়, তো আমি অবন্ধ করব, আমার লোকের অবন্ধ করবে। তো তখন তাকে আর সামনে খুঁজে আর পাওয়া যায় না। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলে রাখি, ঈদে মিলাদুন নবীর উপরে একাধিক মুহাদ্দিসিনে কেরাম আজকে কিতাব লিখে গিয়েছেন। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আজকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত 1 নয় 2 নয় একাধিক মুহাদ্দিসিনে কেরাম তিনারা কিতাব লিখে গিয়েছেন ঈদে মিলাদুন নবীর উপরে। আজ কয়েকদিন পূর্বে দিল্লির সরজমিন থেকে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আসলাম। শাহ ওলিউল্লাহ হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষের বুকে হাদিসের জ্ঞান, হাদিসের ইলম অনয়ন করেছিলেন, যিনাকে দেওবন্দি, ওহাবি, তাবলীগী, ফারাজি, আহলে হাদিস, লামুঝাবি সকল মাযহাব মানে শাহ ওলিউল্লাহ হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পিতার বর্ণনা থেকে তিনি বর্ণনা করেন যে আমার পিতা, তিনি বর্ণনা করেন যে প্রতি বছর আমি মক্কা শরীফে যে জায়গাতে আমার নবীর জন্ম হয়েছে, ওই জায়গাতে প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করতাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করতাম। তবে 1 বছর আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য মক্কা শরীফে আছি। তো বলে ওই বছর আমি যে মানুষকে কিছু শিরনি বানিয়ে